মার্কসের এখানে তারপর হচ্ছে তোমাদের সিলেক্ট করা হবে এবং রেমুনারেশন এক্ষেত্রে 25,000 পার মান্থ তোমাদের দেওয়া হবে। আর এক্ষেত্রে তোমাদের দেখো লাস্ট ডেট রয়েছে, সাবমিশনের লাস্ট ডেট তোমাদের 15 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, 15 থেকে 22 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এক্ষেত্রে সানডেতে ছুটি থাকে। তোমাদের স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো সেটার ডিটেল নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে কিন্তু দুটো নোটিশ পাবলিশড হয়েছে, একটা হচ্ছে তোমাদের UHWC এবং আরেকটা নোটিশ পাবলিশড হয়েছে পলিক্লিনিকের আন্ডারে। তো এখানে তোমরা যারা ফর্মটা ফিল আপ করতে চাও তারা হচ্ছে ডিটেলে পিডিএফটা দেখবে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওতে হচ্ছে আমি তোমাদের সাথে ডিসকাস করব, দুটো নোটিশ নিয়েই ডিসকাস করব যে কখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কবে লাস্ট ডেট রয়েছে এবং অ্যাপ্লাই করার কি কি প্রসেস রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এই সমস্ত কিছু বলবো। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা অনেকে আছো যারা হচ্ছে ডেলি বেসিসে আমার ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলকে ফলো করছো, বাট এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমি তোমাদের বললাম যে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে অর্থাৎ KMCর আন্ডারে কিন্তু দুটো নোটিশ পাবলিশড হয়েছে, একটা হচ্ছে UHWC এবং একটা হচ্ছে পলিক্লিনিক। তো এই আন্ডারে কিন্তু দুটো নোটিশ পাবলিশড হয়েছে। আগের ভিডিওতে আমি হচ্ছে তোমাদের UHWC এর আন্ডারে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, কিভাবে সাবমিট করবে, এই সমস্ত কিছু ডিটেলে বলেছি। ঠিক আছে, আজকে আরেকটা যে নোটিশ বললাম সেই নোটিশটা নিয়ে, অর্থাৎ পলিক্লিনিকের আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসিসে নোটিশটা পাবলিশড হয়েছে, সেখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এই সমস্ত কিছু বলবো। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, দেখো আগের যে ভিডিওতে আমি হচ্ছে একটু স্কিপ করে গেছিলাম যে তোমরা কোন ফরম্যাট মানে কোন অ্যাপ্লিকেশনটা সাবমিট করে আসবে এবং সেটা তোমাদের ইন হ্যান্ডে গিয়ে সাবমিট করতে হবে, সেই মানে সেই ফরম্যাটটা তোমাদের সেখানে দেখায়নি, স্কিপ করে গেছিলাম। তো সেই ফরম্যাটটা আগে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আগের ভিডিও, ঠিক আছে, UHWC এর আন্ডারে। তো এই ফরম্যাটটা তোমরা প্রিন্ট আউট বের করবে, ফর্মটা ফিল আপ করবে এবং এনভেলপের মধ্যে আগের ভিডিওতে আমি বলেছি যে এই অ্যাড্রেসে কিন্তু তোমরা গিয়ে সাবমিট করে আসবে এবং সেখানে কোনো কুরিয়ার বা তোমাদের কোনো মানে কুরিয়ার করো পোস্ট অফিসে গিয়ে, সেরকম কিছু কিন্তু অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ সেরকম করলে কিন্তু তোমাদের ফর্মটা নেওয়াই হবে না, রিসিভ করাই হবে না, ঠিক আছে। তো এই প্রিন্ট আউট, এটার হচ্ছে তোমরা প্রিন্ট আউট বের করে ফর্মটা ফিল আপ করবে। যাই হোক, এবার হচ্ছে পলিক্লিনিকের আন্ডারে যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশে চলে আসি। এখানে দেখো 13-10 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু পলিক্লিনিকের আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসিস একটা ফর্ম। এটা তোমাদের বললাম আগের ভিডিওতে, আমি UHWC এর আন্ডারে যে ফর্মটা বেরিয়েছে সেটা নিয়ে ডিসকাস করলাম। আর এটাতে হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টা, ঠিক আছে। পলিক্লিনিকের আন্ডারে স্টাফ নার্সের ভ্যাকেন্সি 7টা রয়েছে এবং আগের ভিডিওতে UHWC এর আন্ডারে যে ফর্মটা বললাম সেটাতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 29টা। তো এখানে আনরিজার্ভদের জন্য রয়েছে 3টে, SCদের জন্য রয়েছে 2টো, STদের জন্য রয়েছে 1টা এবং OBC Bদের জন্য রয়েছে 1টা। তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, দেখো এক্ষেত্রে GNM যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এবং হচ্ছে BSc ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে হচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট, তোমাদের WBNC এর আন্ডারে কিন্তু একটা রেজিস্ট্রেশন থাকতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এক্ষেত্রে সিলেকশন প্রসেস দেখো সেম রয়েছে, মানে তোমাদের টোটাল 100 মার্কস, অর্থাৎ তোমাদের বেসিক কোয়ালিফিকেশন অর্থাৎ ট্রেনিংয়ের যে মার্কস রয়েছে GNM আর BSc ক্যান্ডিডেটদের, তোমাদের সেই মার্কসের উপর থাকবে 40 নাম্বার এবং ইন্টারভিউর ওপর রয়েবে হচ্ছে 60। তাহলে টোটাল হচ্ছে 100 মার্কসের এখানে। তারপর হচ্ছে তোমাদের সিলেক্ট করা হবে এবং রেমুনারেশন এক্ষেত্রে 25,000 পার মান্থ তোমাদের দেওয়া হবে।
আর এক্ষেত্রে তোমাদের দেখো লাস্ট ডেট রয়েছে, সাবমিশনের লাস্ট ডেট তোমাদের 15 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, 15 থেকে 22 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এক্ষেত্রে সানডেতে ছুটি থাকে, সেই জন্য সানডেতে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। আর তোমরা যে অ্যাপ্লিকেশনটা দেবে সেই অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা এনভেলপের মাধ্যমে কিন্তু তোমাদের চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার অর সেক্রেটারি, কলকাতা সিটি NUHM সোসাইটি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 5, SN ব্যানার্জি রোড, কলকাতা, এত। তো এইটার হচ্ছে তোমাদের এনভেলপ করে দিতে হবে। আর এখানে পোস্ট লিখবে স্টাফ নার্স ফর পলিক্লিনিক, তারপর হচ্ছে ড্রপ বক্সে গিয়ে জমা করে আসবে। তো এখানে তোমাদের কোনো কুরিয়ার বা স্পিড পোস্ট এগুলোতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যদি দেওয়া হয় সেটা রিসিভড হবে না। আর 22 তারিখের পর কিন্তু কোনো কিছু রিসিভ হবে না, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে সাবমিশনের হচ্ছে অর্থাৎ মানডে টু ফ্রাইডে তোমাদের নেওয়া হবে 11 থেকে 4টে পর্যন্ত টাইম। আর স্যাটারডেতে হচ্ছে যেহেতু হাফ ডে, ওই জন্য হচ্ছে 11টা থেকে 2টো পর্যন্ত নেওয়া হবে। তো এখানে তোমরা কি কি ডকুমেন্টস লাগবে দেখো, তোমাদের এই অ্যাপ্লিকেশনটা আমি দেখাচ্ছি, এই ফরম্যাটটা তোমাদের হচ্ছে, এই ফরম্যাটটা তোমাদের প্রিন্ট আউট তোমরা বের করে নেবে। এই প্রিন্ট আউট বের করার পর হচ্ছে তোমরা এটা পুরো ফিল আপ করবে এবং এটার সাথে হচ্ছে তোমাদের ডকুমেন্টসগুলো দেবে। অর্থাৎ ডকুমেন্টস বলতে তোমাদের আইডি প্রুফ হিসাবে নিজের আধার কার্ড বা ভোটার কার্ড দেবে, এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে, অল ইয়ার মার্কশিট দেবে, সব কিছু জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা থাকবে, এবং এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট দেবে, এবং এটা হচ্ছে পুরো দেখে ভালো করে ফিল আপ করে নিচে হচ্ছে সিগনেচার রয়েছে, ফুল সিগনেচার করবে, প্লেস এবং ডেট দেওয়া রয়েছে বাঁ দিকে, সেটা তোমরা দেবে। এরপর একটা এনভেলপের ভেতরে ঢুকিয়ে তারপরে এনভেলপে যে অ্যাড্রেস বললাম এবং যেগুলো আমি লিখতে বললাম সেগুলো লিখে তোমরা কিন্তু সাবমিট করে আসবে। তো আজকের সেশন এই পর্যন্তই। দুটো নোটিশ নিয়ে আমি কিন্তু ডিসকাস করলাম। আগের ভিডিওতে আমি UHWC এর আন্ডারে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা ডিসকাস করলাম, আর এই ভিডিওতে হচ্ছে পলিক্লিনিকের আন্ডারে যে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা ডিসকাস করলাম। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, এবং আমি প্রথমেই বললাম তোমাদের একটা ফরম্যাট, যে ফরম্যাটটা তোমরা আমি ওই ভিডিওতে স্কিপ করে গেছিলাম, তো এই ফরম্যাটটা তোমরা কিন্তু প্রিন্ট আউট বের করে তারপর ফিল আপ করে সাবমিট করবে। যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি বোঝার কোনো অসুবিধা বা কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো সেই টপিক রিলেটেড আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।